অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করা যায় সেটা আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে একটা ফ্যামিলি, এটা হচ্ছে ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির যিনি, তার নাম আমরা এখানে লিখব আধার বেসিস যেভাবে সেভাবে লিখতে হবে। তারপরে তার ডেট অফ বার্থ, তারপরে পরিবার প্রধানের আধার নাম্বার, কতজন সংখ্যা আছে মানে পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, এইখানে ফোন নাম্বার সেটা লিখতে হবে যেটা দেখুন এই আধারের সাথে লিঙ্ক ফোন নাম্বারটা লিখতে হবে। তারপরে এইখানটায় পরিবার প্রধানের নাম, তারপরে তার সঙ্গে যে কয়জন সদস্য আছে, 3 জন থাকলে 3 জন, 2 জন থাকলে 2 জন, 4 জন থাকলে 4 জন, সেই সদস্য সংখ্যা লিখতে হবে। এখানে সদস্যদের সংখ্যা লেখা হলো। এর মধ্যে এনার জন্য, অন্নপূর্ণার জন্য আবেদন করা হচ্ছে, তাই এখানে হ্যাঁ, ইনি হ্যাঁ নয়, কিন্তু ইনিও হ্যাঁ নয়, সব ডিটেলস আসলো। এবার এখানে আসলো পরিবারের প্রধান এবং পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। প্রথম হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে তার সঙ্গে যেহেতু তার স্ত্রী আছেন, ছেলে আছে, তাদের ডিটেলস। তারপরে আসলো এপিক ডিটেলস, তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার, তাদের পার্ট নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে। 96 পার্ট 38, 96 বনগাঁ দক্ষিণ পার্ট 38, এইভাবে লিখতে হবে। বিভাগ, কমিউনিটি, তপশিলি জাতি, ঠিক আছে, যেটা হবে এদের মধ্যে যেটা হবে সেটাতে টিক দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁ, কী ধরনের কার্ড, পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা হ্যাঁ। বাড়ির ধরন, আপনি আপনার বাড়ি কী ধরনের, যদি আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। পারিবারিক জমি মালিকানা, মানে আপনার পরিবারের কারো জমি আছে কি না, সেরকম থাকলে হ্যাঁ। জমির পরিমাণ লিখতে হবে। যানবাহন আছে কিনা, না থাকলে না। যানবাহন বলতে এইখানে দেখে নিন, আপনি পরিবারের যে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা বলতে যেরকম স্বাস্থ্যসাথী কার্ড বা যে কোনো হেলথ ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু স্বাস্থ্য বিমা। হেলথ ইন্স্যুরেন্স অনেক কোম্পানি থাকে বেসরকারির মাধ্যমে, সেগুলো বেসরকারি, স্বাস্থ্যসাথী কিন্তু সরকারি, তাই এটা সরকারি। অনেক চাকরিজীবী আছেন যারা কিনা সরকারিভাবে তাদের হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে সেটা সরকারি এবং সেটার ধরন, প্রিমিয়ামের বিবরণ এবং অঙ্কটা লিখতে হবে। আমরা স্বাস্থ্যসাথীটাকে দিয়েছি, ওটা 5 লাখ সাম অ্যাসিওর, আর এটা প্রিমিয়ামের বিবরণ হচ্ছে স্বাস্থ্যসাথী। বাকি সদস্যরা ও এনার কার্ডের সাথে অ্যাড আছেন, সেই জন্য তাদের নামটাও দেওয়া হলো। তারপরে এখানে কোনো সদস্য কি আয়কর প্রদান করেন? না। পরিবারের সদস্যদের প্যান কার্ড কারো থাকলে সেটা দিতে হবে, না থাকলে না দিলেও সমস্যা নেই। কর্মসংস্থান যার যেটা থাকবে সেটা দেবেন, কেউ কৃষক হলে কৃষক, কেউ অন্যান্য, এর মধ্যে না হলে অন্যান্য, কেউ বেকার, যার যেটা সেটা দিতে হবে। এখানটায় পরিবারের শিক্ষিত যারা আছে, 3 জন সদস্য, 3 জন শিক্ষিত, তাই শিক্ষিত দেওয়া হয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা। কোনো সদস্য বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কোনো সদস্য কি সরকারি পেনশন পান? না। হ্যাঁ হলে হ্যাঁ। কোনো সদস্য কি জিএসটি দেন? না। মোট আয় 72,000 থেকে 2 লাখের মধ্যে দিলেই হবে। সিএতে আবেদন কি হয়েছিল কিনা, তাহলে প্রযোজ্য নয়, আবেদন হয়নি। কারো যদি আবেদন হয়ে থাকে তাহলে তিনি লিখতে পারেন হ্যাঁ, আবেদন করা হয়েছিল, এবং আবেদনের নাম্বার এখানে লিখতে হবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এখানে তার আইডি লিখতে হবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, থাকলে হ্যাঁ বা না, বা প্রযোজ্য না, প্রযোজ্য নয়, আগের পেজের। কোনো শিশু থাকলে কোন স্কুলে পড়াশোনা করে তার ডিটেলস এখানে দিতে হবে, নেই, সেই কারণে নট অ্যাপ্লিকেবল। টিকাকরণ, যদি কোনো শিশু থাকে তার টিকাকরণ এবং তার পোলিও কার্ড দিতে হবে, নেই, তাই এখানে না, নট অ্যাপ্লিকেবল। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি তিনি পান, তাই হ্যাঁ। কি পান? তিনি পাচ্ছেন হচ্ছে ওল্ড এজ পেনশন, কিষাণ নিধি।
তিনি যদি এগুলো প্রত্যাহার করতে চান, নিতে চাইছেন না, তাহলে হ্যাঁ দিতে হবে, নাহলে এটা ফাঁকা থাকবে। দ্বিতীয় ব্যক্তি যিনি তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাই এখানে হ্যাঁ। এখানে হ্যাঁ করলে আপনি এটা কেটে যাবে, আপনার এটা কেটে যাবে। তৃতীয় ব্যক্তি তিনি কিছুই পান না, তাই এখানে না। আপনি যা কিছু তথ্য দিলেন তাতে সম্মতি থাকলে এখানে হ্যাঁ সম্মত। হেড অফ দ্য ফ্যামিলি সিগনেচার, এখানে আপনি সমস্ত কিছু লিখে দিয়ে দিতে পারেন। আর এখানে স্টার মার্কস দিয়ে এখানে যে 3 জন ফ্যামিলিতে আছেন তারা 3 জনের নাম এখানে লিখে দিতে হবে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।